নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নবমী স্পেশাল তোমাদের একটা ডেজার্ট বা মিষ্টি বরফি রেসিপি তোমাদেরকে শেয়ার করব, যেটা নাকি আলু দিয়ে শুধু একটি মাত্র উপাদান দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি দুটো আলু আগেই সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিব। সামান্য 2-3টে উপকরণ দিয়ে আজকে তোমাদেরকে এই বরফি রেসিপিটা শেয়ার করব। তো ভীষণই ইউনিক একটা টেস্টি রেসিপি, তোমরা কিন্তু বুঝতেই পারবো না এটা আলুর বরফি নাকি অন্য কিছু। একদম দোকানের থেকেও ভীষণ টেস্টি একটা মিষ্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার কিন্তু অনুরোধ রইল। তো দেখো, আমি কথা বলতে বলতে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন করব কি, আমি আলুর খোসাটা ছাড়ানো হলে একটা ছোট গ্রেটার নিব। তো গ্রেটার দিয়ে প্রথমে আলুটাকে গ্রেট করে নিব। হ্যাঁ বন্ধুরা, আলুটা এখানে সেদ্ধ হলেও কিন্তু এখানে গ্রেট করে নিতে হবে, যাতে আলুর মধ্যে ছোট দানা ভাবটা না থাকে। সুন্দর করে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। তো এদিকে কথা বলতে বলতে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি পুরোপুরি। তো আলুর মধ্যে কোনো দানা ভাবও নেই। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, কেচে কুচে নিয়ে নিলাম আলুটা। তো চলো, গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। তো কড়াইটা গরম করে নিয়েছি, আর দিয়ে দিব এর মধ্যে 2 চামচ ঘি। ভীষণই ইউনিক একটা মিষ্টি রেসিপি আজকে তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই কিন্তু করে খাবে ঘরে। তো পুজো পার্বণেও তোমরা করে নিতে পারো, উপোস কাপাসে কিন্তু এইভাবে কিন্তু এই মিষ্টিটার রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। তো এখানে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আলু গ্রেট করে রাখা। আর এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে, আলুটা যাতে নিচে লেগে না যায়। একদম কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়তে হবে। তো এই মিষ্টির ডেজার্ট রেসিপিটা একটা ননস্টিক কড়াইতে যদি তোমরা করো তাহলে কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা, তলাতে লেগেও যাবে না। তো একদম কন্টিনিউয়াসলি এইভাবে কিন্তু আমার নাড়াচাড়া করতে হবে। কিন্তু দেখো, নাড়াচাড়া করে আলুটা সুন্দর করে আমি এইভাবে একটু, আলুর মধ্যে একটা রস ভাব থাকে, ওটা আমি শুকিয়ে নিয়েছি। আর যে আলুর একটা কাঁচা গন্ধ। আর এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি এর মধ্যে। তো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। তো তোমরা এখানে কিন্তু শুকনো যে ড্রাই কোকোনাট পাউডারটা যে ওটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে আমি কাঁচা ঘরে নারকেল ছিল, ওটাই আমি 1 বাটি দিয়ে দিলাম, ওই 1 মালা হবে। তো এখন করব কি, ভালো করে এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতেই হবে আমার এইভাবে। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু একটা মাওয়া মানে ওই ক্ষীরের যে একটা মানে মিষ্টির যে ক্ষীরের একটা সেন্ট বা সুগন্ধ, ওইটার টেস্ট কিন্তু এর মধ্যে পাওয়া যাবে। অবশ্যই গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করতে হবে। তো এখানে ভালো করে নাড়াচাড়া কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু আমার। তো চিনি দেওয়ার পরে কিন্তু একটু জলা জলা ভাব হয়ে গেছে, যেহেতু জল ছাড়ে চিনির থেকে। তো এই জলটা কিন্তু পুরোপুরি শুকনো করে নিতে হবে এইভাবে।
তো গুঁড়ো দুধটা এইভাবে দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে ওই দলা ভাবটা যেন না থাকে গুঁড়ো দুধের। আর এখানে কিন্তু লো টু মিডিয়াম করে কিন্তু করতে হবে, কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি কিন্তু কিছুটা। তো দেখো একটু শুকনো ভাব কিন্তু হয়ে এসছে আমার, তত অবধি নাড়াচাড়া করতে হবে যাতে মিষ্টিটা মানে সরি বন্ধুরা ডোটা তলা থেকে উঠে না আসে, ওই তত অবধি কিন্তু আমার এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে কিন্তু। তো মোটামুটি একটু শুকনো ভাব হয়ে এসেছে, এখানে আরও কিন্তু শুকনো হবে। এই দেখো মোটামুটি হয়ে এসছে। তো বন্ধুরা একদম দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি এই মিষ্টিটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু উপোস কাপাসে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। খুবই টেস্টি একটা ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি, সামান্য 2-3টে উপকরণ দিয়ে এই মিষ্টি বা ডেজার্ট রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তো এখন দেখো মোটামুটি একটা টান টান চলে এসেছে, মানে তলার থেকে প্রায় উঠে উঠে আসছে। তো এইভাবে আর একটু আমার নাড়াচাড়া করতে হবে। তো এখন দেখো দলা টাইপের হয়ে গেছে ডোটা, দেখো বেশ নিচের থেকে তলার থেকে ছেড়ে আসছে, তার মানে এখানে পুরোপুরি হয়ে গেছে। এখন করব কি হাফটা আমি উঠিয়ে রাখবো। তো একটা প্লেটে আমি হাফটা উঠিয়ে রেখেছি, আর এই হাফটার মধ্যে আমি করব কি একটু সামান্য কেসরি কালার ফুড কালার আমি এর মধ্যে ব্যবহার করব। তো এখন আমি একটু সামান্য কেসরি ফুড কালারটা আমি দিয়ে দিলাম, মিষ্টির মানে একটা সুন্দর কালার একটা আসবে। আর আগের থেকে আমি হাফটা উঠে রেখেছিলাম, তো এখানে আমি হাফটা কালার মানে ফুড কালার দিয়ে দিলাম। তো এখন আমি করব কি হয়ে গেছে। তো চলো নেক্সট স্টেপে আমি কিভাবে তৈরি করব তোমাদেরকে দেখাবো, চলো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো পুরোপুরি হয়ে গেছে এটা। এখন আমি করব কি আগের থেকে আমি ওই যে একটা পেপার ছিল, ওই আটার প্যাকেট ছিল, তো তোমরা কিন্তু একটা যে কোনো প্লাস্টিক কে তোমরা এটা নামিয়ে নিতে পারো, যেহেতু নিচে লেগে যাবে না তবুও আমি এই প্লাস্টিকে নিয়েছি, মানে ওই আটার প্যাকেটটাতে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন দেখো ভালো করে আমি এভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি ওই চৌকো শেপ করে এভাবে গোল গোল করে নিচ্ছি। আর এর মধ্যে আলমন্ড কিছুটা আমি কেটে রেখেছিলাম, আলমন্ড দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এইভাবে লাগিয়ে নিব এই মিষ্টির মধ্যে। তো এখানে আমি আলমন্ডটা দিয়ে আমি আবারও সুন্দর করে একটা লম্বা করে চৌকো শেপ করে আমি তৈরি করে নেব। তো এখানে কিন্তু দেখো বন্ধুরা, এখানে কিন্তু একদম হাতে কিন্তু আমার লেগে যায়নি। এইভাবে আমি প্যাকেটটা দিয়ে দেখো, আমি গরম ছিল বলে আমি প্যাকেটটা দিয়ে এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে লম্বা করে আমি একটু করে নেব। চারকোনা শেপ করে আমি এইভাবে লম্বা করে একটু করে নিয়েছি। আর এখন আমি করব কি তো এটাকে আমি একটা প্লেটে উঠে সাইডে করে রেখে দেব। তো এখন আমি করব কি এর মধ্যে যেই কালারটা মিক্স করে আমি রেখেছিলাম ডোটা এর মধ্যে নিয়ে নিব, এই প্লাস্টিকের মধ্যে। তো এখন আমি এটাকে আমি সুন্দর করে পেপার দিয়ে এইভাবে গরম বলে আমি এভাবে দেখো সাইডগুলোতে সুন্দর করে করে নিচ্ছি। আর এখন আমি এই করব কি হাত দিয়ে সুন্দর করে চেপে 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 এইভাবে আমি একটু চৌকো শেপ করে একটু বড় করে নেব।
তো এইখানে আমি করেছিলাম উপরে পেপার রেখে আমি একটু বেলে নিয়েছিলাম, চৌকো শেপ করে বেলে নিয়েছিলাম। তো এখানে আমার আর একটু বড় লাগবে। তো এখন আমি করেছি কি অফ ক্যামেরাতে আমি একটু বেলে নিয়ে একটু বড় করেছি, দেখো তোমরা, একদম পাতলাও না একদম মোটাও না। তো এখন আমি করব কি হোয়াইট মানে ওই সাদা যে মিষ্টিটা ওই এটার ভিতরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেপার দিয়ে সুন্দর করে ফোল্ড করে নেব। তো এখন আমি এই পেপার দিয়ে ফোল্ড করে নিব, হাত দিয়েও করে নিতে পারো, কিন্তু আমি এই পেপার দিয়ে করে নিচ্ছি। দেখো মিষ্টিটা কিন্তু একদম লেগে যায়নি হাতে, আর এইভাবে আমি কিন্তু ফোল্ড করে নিচ্ছি। তো এখানে আমার সুন্দর করে করা হয়ে গেছে, আর সাইডগুলোতে আমি একটু মুখগুলো চেপে চেপে দিচ্ছি। আর আমি এখন করব কি মুখগুলো চেপে দেব। তো বন্ধুরা এখানে আমার মুখগুলো চেপে নিয়েছি, আর এখানে কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি করব কি এই পেপার দিয়ে কিন্তু ফোল্ড করে আমি ফ্রিজে রেখে দেব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। তো এইভাবে ফোল্ড করে নিব আমি। তো একটু সমান করে নিচ্ছি। তো এখন আমি ফোল্ড করে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টার পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো 1-1.5 ঘন্টা পরে তোমাদেরকে মিষ্টি রেসিপিটা তোমাদেরকে নিয়ে চলে এসেছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমি করব কি কেটে নেব, এখন একটা চাকু নেব আর পিস পিস করে কেটে নেব। কত সুন্দর হয়েছে দেখো, তোমরা দেখি তোমরা বুঝতে পারবে। আর একদম পুরোপুরি সেট হয়ে গেছে ফ্রিজে রাখার পরে। আর দেখো এখানে কিন্তু আমার চাকুতেও কিন্তু লেগে যায়নি, মানে পুরোপুরি সেট হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরাও করে খাবে। তো এক এক করে আমি সবগুলো পিস পিস করে নিচ্ছি। একদিন অন্তত ট্রাই করবে বন্ধুরা, আর একদিন খেলে কিন্তু একদম স্বাদ মুখে লেগে থাকবে, একদম গ্যারান্টি দিয়ে বললাম। তো হয়ে গেল আমার পিস পিস করে কাটা। একটা প্লেটে আমি এখন তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় হয়েছে। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, চলো। তো আজকের আমার এই ডেজার্ট বা মিষ্টি বরফি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো দেখো একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।